অনূর্ধ্ব-20 মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেও ইতিহাস গড়ে এশিয়া কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে অসাধারণ খেলেছিল বাংলাদেশ, যার ফলে দুটোতেই তারা জয় ছিনিয়ে নিয়েছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম অর্ধে ১-১ সমতায় ছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় অর্ধে বাজে খেলার জন্য ম্যাচে বাংলাদেশকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়। এশিয়া কাপে মোট ১২টি দল খেলবে, যার মধ্যে ১১টি দল বাছাই পর্ব খেলে চান্স পাবে, আর থাইল্যান্ড স্বাগতিক হিসাবে খেলবে। ৮ গ্রুপের ৮ গ্রুপ চ্যাম্পিয়ন দলের সাথে বেস্ট 3 রানার আপ দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। যেহেতু বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, তাই তারা বেস্ট 3 রানার আপের মধ্যে দ্বিতীয় হয়ে এশিয়া কাপে খেলার সুযোগ পায়। এছাড়া কিছুদিন আগে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলও ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে। বর্তমান সময়ে বাংলাদেশের নারী ফুটবল যে অনেকটা এগিয়ে গিয়েছে সাব চ্যাম্পিয়নশিপ জেতা এবং এশিয়া কাপে চান্স পাওয়া, সেটারই প্রমাণ দেয়। এখন দেখার বিষয় বাংলাদেশ মূল পর্বে কেমন খেলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ।